দর্শক, গতকালকে থেকে একটা আলোচনা খুব করে হচ্ছে, আলোচনা বেশ জমে উঠেছে। আলোচনা হচ্ছে জামাত ইসলাম তাদের রাজনৈতিক দলের যে লোগো, সেই লোগো পরিবর্তন করছে। এর আগেও অবশ্য একবার পরিবর্তন করেছে তারা, এবার তারা আবারও পরিবর্তন করেছে এবং সেই পরিবর্তিত লোগো অলরেডি তারা প্রদর্শনও করে ফেলেছে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে। জামাতের আমিরের একটা বৈঠকে ব্যাকগ্রাউন্ডে নতুন লোগো ব্যবহার করা হয়েছে, যেখানে এই প্রশ্ন এসেছে যে নতুন লোগোতে পুরনো লোগোর যে আল্লাহু সহ আরবিতে আরেক লাইন লেখা ছিল, সেই লেখাগুলো হারিয়ে গেল, সেইগুলো আর থাকলো না। লোগোতে ধর্ম, আরবি শব্দ, আরবি ওয়ার্ড, আল্লাহ কোনো কিছুই থাকলো না। এর মাধ্যমে জামাত ইসলামী আদতে কি মেসেজ দিতে চাইছে একটু বোঝার চেষ্টা করব। তারা হঠাৎ করে লোগো চেঞ্জ করে অন্যরকমভাবে নিজেদেরকে উপস্থাপনের চেষ্টা করছে কেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের লোগো পাল্টে গেছে অলরেডি, যদিও জামাত থেকে অফিসিয়ালি স্বীকার করা হয়নি, কিন্তু সেই নতুন লোগোর ছবি তারা আনুষ্ঠানিকভাবে একটা মিটিংয়ে ব্যবহার করেছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। সেই ছবিও গণমাধ্যমে চলে এসেছে। আজকের পত্রিকা যেটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে পাল্টে যাচ্ছে জামাতের লোগো। সেখানে বেশ ভালো একটা ধারণা দেয়া হয়েছে। ধারণাটা একটু নিয়ে নিই, তারপরে এর প্রাসঙ্গিকতা নিয়ে একটু আলোচনা করব। সেখানে যে ছবিটা ব্যবহার করা হয়েছে, ছবিটা দেখুন এবং তার ইয়েটাও দেখুন, পুরনো লোগো এবং নতুন লোগো এই দুটো ব্যাপারও পাশাপাশি আপনারা একটু দেখে নিন। ছবির ক্যাপশন ততক্ষণে আমি একটু পড়ে শোনাই। ছবির ক্যাপশনে বলা হচ্ছে, রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে রোববার জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের বৈঠকে নতুন লোগো দেখা যায়। এটাই হচ্ছে সেই নতুন লোগো। জামাত ইসলাম নতুন লোগো আনছে, পুরনো লোগো বাদ দিচ্ছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, তেমনটা তাদের দল থেকে জানানো হয়েছে। জামাত সূত্র বলছে, কয়েকটি নকশার লোগো এরই মধ্যে বানানো হয়েছে, সেখান থেকে শিগগিরই চূড়ান্ত করা হবে নতুন লোগো। কিন্তু নতুন লোগো অলরেডি আমরা দেখে ফেলেছি, তারা প্রদর্শনও করে ফেলেছে। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে সেটি প্রদর্শন করা হয়, সেটা তো বললামই। এতে যেটা আমরা দেখেছি, লোগোটা আরেকবার দেখেন, সেটা হচ্ছে যে সবুজ পতাকার মাঝে বই ও উদীয়মান সূর্য, তার উপরে কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে কলম ব্যবহার করা হয়েছে, উদীয়মান সূর্য ব্যবহার করা হয়েছে, সবুজের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে এবং দাঁড়িপাল্লার দুই পাল্লা ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেছেন, এটি একটি প্রস্তাবিত লোগো, এখনও চূড়ান্ত হয়নি, শিগগিরই চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চূড়ান্ত যদি না হয় তাহলে আপনি বিদেশি অতিথিদের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটা ব্যবহার করলেন কেন? চূড়ান্ত হয়নি এটা বলছেন কারণ এটা প্রদর্শন করে হয়তো একটা উদ্দেশ্য আছে যে লোগো ব্যাপারে জনগণের ভাবনাটা কি আসে, আলোচনা সমালোচনাটা কি আসে, সেটার ভিত্তিতে হয়তো কোনো সংশোধনও তারা আনতে পারেন। এর আগে 2016 সালের লোগো একবার পরিবর্তন করেছিল জামাত। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল। আগের লোগোটা আপনারা দেখে নিন। গম্বুজের ভেতরে আল্লাহু লেখা ছিল। গম্বুজের ভিতরে আরবিতে যে আল্লাহু লেখা, সেই আল্লাহু লেখা বর্তমান লোগোতে নেই। এর মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ছিল, নিচে আরবিতে আবার লেখা ছিল আকিমুদ্দিন, যার অর্থ হচ্ছে দিন কায়েম করো। দিন কায়েম করার কথা তাদের লোগোতে ছিল, আরবিতে লেখা ছিল আকিমুদ্দিন। অর্থাৎ আগের লোগোতে যে আল্লাহু লেখা ছিল এবং আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করার কথা লেখা ছিল, নতুন লোগোতে সেই দুটোর কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে নতুন লোগোতে মানে আল্লাহু নাই, আল্লাহুকে বাদ দেওয়া হয়েছে এবং দিন কায়েম করার প্রসঙ্গটাও বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জামাত হঠাৎ করে মানে একেবারেই আল্লাহু আকিমুদ্দিন এটা বাদ দিয়ে, আরবি লেখা বাদ দিয়ে একটা স্মার্ট আধুনিক লোগোর দিকে কেন আসছে? এর মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে? এর মাধ্যমে কি তারা এটাই বার্তা দিতে চাচ্ছে যে তারা মানে নাম জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী হলেও তারা মূলত ইসলামী দল না, তারা একটা রাজনৈতিক দল,
এই মেসেজটাই কি তারা দিতে চাচ্ছে? ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ডে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার থাকতেই তো তারা মেনে নিয়েছে নারী নেতৃত্বের ব্যাপার, 30% যে নারী প্রতিনিধি তাদের থাকতে হবে সেটার ব্যাপারে তারা মেনে নিয়েছে। তারা একাধিকবার তাদের গঠনতন্ত্র সংশোধন করেছে। এবার তারা লোগো চেঞ্জ করলো এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে তাদের হিন্দু শাখা তৈরি হয়েছে, অর্থাৎ জামাত নাম বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী কিন্তু আবার হিন্দু শাখা তৈরি হয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে আরও বেশি আধুনিকীকরণ করার জন্য দলের নাম থেকে ইসলাম কিংবা ইসলামী এই শব্দটাও বাদ যেতে পারে কখনো? জামাত আসলে কি মেসেজ দিচ্ছে? জামাত মূলত মেসেজ দিচ্ছে, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় তারা যেটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে তাদের পেছনে যে সমালোচনাগুলো রয়েছে, তারা মানে সাম্প্রদায়িক দল, তারা মানে জঙ্গিবাদকে সমর্থন করে, তারা 71-এর বিরোধী শক্তি, 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, এরকম যে আলোচনাগুলো তাদেরকে নিয়ে আছে সেই আলোচনাগুলো থেকে তারা মূলত বেরিয়ে আসতে চাইছে এবং তারা একটা সাধারণ রাজনৈতিক দল হতে চাইছে। যেমন একটা পদক্ষেপ আমরা দেখেছি, তাদের হিন্দু শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা চাকমা প্রতিনিধি তাদের প্যানেল থেকে নির্বাচিত হওয়ার ব্যাপার দেখেছি, হিজাব নন হিজাবিদের তাদের প্রতিনিধি করতে দেখেছি। তার মানে হচ্ছে তারা একটা রিফাইন্ড আধুনিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যেন তাদের বিরুদ্ধে এর আগে যে অভিযোগগুলো ছিল, সাম্প্রদায়িকতার অভিযোগ, 71-এর যুদ্ধ বিরোধী অভিযোগ, সমস্ত অভিযোগগুলো থেকে তারা যেন মুক্তি পায়। আবার কেউ কেউ এই আলোচনাও করছেন যে জামাতের বর্তমান আমির ডাক্তার শফিক, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছিল বাংলাদেশ জাসদ ছাত্রলীগ থেকে, অর্থাৎ জাসদের যে ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগ, সেই জাসদ ছাত্রলীগ করা দিয়েই তার রাজনীতি শুরু হয়েছিল। অর্থাৎ তার রাজনীতির ক্যারিয়ার শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। তো বামপন্থী রাজনীতি থেকে একেবারে সরাসরি ডানপন্থী, একেবারে দক্ষিণপন্থী রাজনীতিতে আসা এই ব্যক্তি কি তার দলে একটা উদার পন্থা তৈরি করতে চাইছেন, যেটার একটা মানে স্পষ্ট ছাপ আমরা লোগোতে দেখছি। সেই লোগোতে আল্লাহু লেখা এবং আকিমুদ্দিন লেখা, এই লেখাগুলো লোগো থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আদতে জামাত ইসলামী কি সত্যি ইসলামী দল হিসেবে আর থাকছে, নাকি তার ক্যারেক্টারটা অন্যরকমভাবে সাজাতে চাইছে? সেই প্রশ্ন সামনে আসবেই এবং সেই প্রশ্নের উত্তরগুলো তাদেরকেই দিতে হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে তারা তৈরি করবে, কোন কৌশলে তারা তৈরি করবে, সেটা তাদের ব্যাপার। যদিও ভোটের রাজনীতি, ভোটের কৌশল, রাজনীতি, মানে ফান্ড, সব কিছুতে, চেন অফ কমান্ড, সব কিছুতে একটা আলাদা, একটা ভিন্ন আবহ তারা তৈরি করেছে, যার একদিন আগেই আমরা প্রশংসা শুনেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখে, যে তারা খুবই মানে সাজানো গোছানো রাজনীতি করে, চেন অফ কমান্ড আছে, তাদের ফান্ড ভালো, তারা মানে মানে কি বলে মুগ্ধ করার রাজনীতি করতে পারে। তো এটা কিন্তু তাদের রাজনীতির কৌশল। এই রাজনীতির কৌশল দিয়ে যুদ্ধ জয় করার পরে আবার নতুন করে অতীতে ফিরে যাওয়ার মতো ঘটনা ঘটবে কিনা, ঘটলে অবাক হওয়া যাবে কিনা, সেই প্রশ্নও অনেকে করতে পারেন। দেখা যাক তাদের রাজনীতি কোন দিকে যায়, রাজনৈতিক পলিসি কি বার্তা দেয়। আপাতত বার্তা দিচ্ছে যে তারা তাদের পূর্বের খোলস থেকে বেরিয়ে আসতে চাইছে। এটা পজিটিভ নাকি নেগেটিভ, আপনার দৃষ্টিতে আপনি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।